5,000 লোক বাঁচাইতে পারি, আমরা 19টা ফ্যামিলিরে আমরা মেয়রে বাঁচাইতে পারে না, আমরা সরকারে বাঁচাইতে পারে না, আমরা ভারতের নাগরিক না, আমরা কই যাবো? আমরা যদি 5,000 মানুষ 5,000 মানুষ বাঁচাইতে আমরা 19টা ফ্যামিলি না, 19টা ফ্যামিলি কি তার না সরকারে বাঁচাইতে পারে না? সরকারের সবকিছু গাইডলাইন মাইনে আমরা রইছি ওখানে বইয়া আমরা দিতেছে হ্যান্ড ওভার সরকারের কাছে এতটুকুই আমরা দেন হ্যান্ড ওভার করুক তাড়াতাড়ি, নাইলে আবার আমরা এবার হয়তো পিঠা খামো নাইলে পিঠা মরে গেলে গেছি কি আমরা 36 নং ওয়ার্ডের আমরা গত আগস্টের 29 তারিখ আমরা হাওড়া নদীর পাড়ে আসছিলাম। আগস্টের 29 তারিখ আমরা উচ্ছেদ হয়েছি, আমরা নিজের স্বেচ্ছায় উচ্ছেদ হয়েছি, কারণ আমরা ডিএম স্যার, এরপরে SDM স্যার, ডিসি, আমরা মেয়র সাহেব, আমরা কাউন্সিলর, আমরা বুথ প্রেসিডেন্ট সবাই আমরা আশ্বাস দিছে আমরা পরবর্তী জায়গা দেওয়া হইব, তোমরা ওখানে অশৃঙ্খলা না করে ওইটা দাও। তা আমরা ভাবছি অশৃঙ্খলা দেওয়ার দরকার নাই, আমরা পরবর্তী আমরা দিবই, তো আমরা অশৃঙ্খলা করছি না, আমরা উঠে গেছি। এখন উঠে গেছে পরে আমরা জায়গা পাওয়া গেছে, তারা ওই বিচারে দিচ্ছে, তার ওই বিচারে জায়গা পাওয়া গেছে, এখন আমরা হ্যান্ড ওভার করছে না, 6 মাস হয়ে গেছে হ্যান্ড ওভার করছে না। তাই আমরা আজকে 19 ফ্যামিলি আইছি, আমরা বাধ্যতামূলক আমরা 19 ফ্যামিলি আইছি দহলে। তাই দহলে যে একটানি 16 ঘন্টা জায়গা যে প্রভাবশালী লোক এত বছর দখল করে, প্রায় অনেক বছর ধরে দখল করে খাইতেছে, তাই নিয়ে অনেক প্রভাবশালী লোক। তো আজকে আমরা গরিব মানুষেরা যদি জায়গাটা না হ্যান্ড ওভার না করে সেটা প্রভাবশালী লোকেরা কেড়ে খাওয়ার অনে দিয়ে রাখছে, তারা আমরা আক্রমণ করছে। মানে পুরুষরা শুধু লাঠি বান্ধা, মহিলারা মানে কিভাবে ব্যবহার করছে, কিভাবে ধরছে, এটা কি তার কোনো বোঝানোর কোনো প্রশ্নই নেই। মানে মহিলারা এই যে একখানি জায়গা আপনাদের দেওয়া হয়েছে, এই জায়গাটা বর্তমানে কার দখলে আছে? আমরা ওখানে সরকারের দখলে আছে। আমরা বলেছে যে তোমরা বিচারাই দো ইয়া দো, আমরা তোমরা দিতে রাজি, তো সব কিছু হয়ে গেছে, ওখানে আমার কাছে হ্যান্ড ওভার হয়েছে না। তো আমরা ওই যে জিনিসপত্র এনে রাখছি যে এডি আমরা এই যে কাজ চলতেছে না করছে এনতে সরাইতাম, তো আমরা জিনিসপত্র লয়ে কই যাবো? তা আমরা কইছি আমরা যেহেতু সরকারি জায়গা আছে আমরা লিগে তো এটা ব্যবহার মানে বার করা হয়েছে, তা আমরা লিগে বার করার লিগে আমরা তো এলিগে আমরা জিনিসপত্র নিয়ে আসে আমরা গেছি। তারপরে যে বুক করে খাইতো প্রভাবশালী লোকটা বুক করে খাইতো, তাই নাম সেমুদ মিয়া, বুক করে খাইতো, উনি ওনার পরিবার এবং ছেলে মেয়ে সবাইকে নিয়ে মানে সব বেশিরভাগ পুরুষ মানুষ, আমরা তো মহিলারা গেছি, মানে তারা মানে শারীরিকভাবে যে কোনো জায়গা কিতা কুমার মুখের বলা যায় মানে ভিডিও বানাতে আমরা বানিয়ে রাখছি। যেহেতু এটা সরকারি জায়গা উনি কিভাবে দখল করে রাখছে, তো উনি কিভাবে দখল করে এটাই আমরা একটা প্রশ্নটা আমরা কাগজপত্র সব করে রাখছি, এটার প্রশ্নটা উনার মানুষ কেমনে দখল করে রাখে, কারণ উনা নদীর পার থাকে না, আমরার মতন গরিব না, উনি অনেক প্রভাবশালী লোক, উনি কেমনে এত বড় জায়গা দখল করে, আমার সরকারের কাছে এতটুকু আবেদন, উনি এত বড় জায়গা কেমনে দখল করে? আপনাদের কি এই জায়গাটা দেওয়া হয়েছে? আমাদের জন্য সাজেস্ট করা হয়েছে এই জায়গাটা। কতজন মানে 19 ফ্যামিলি লেগে সাজেস্ট করা হয়েছে, এখন হ্যান্ড ওভার হয়েছে না, হ্যান্ড ওভার হয়েছে না, আমরা জিনিসপত্র কাজ করে চলতেছে, জিনিসপত্র কই রাখো, এলাকা আমরা সরকারি জায়গা পাইছি, এলাকা সরকারি জায়গা নিয়ে আমরা জিনিসপত্র অন্তর্পক্ষে রাখতেছি। বাচ্চার পরীক্ষা 10 তারিখ ফেব্রুয়ারি মাসে 23 জানুয়ারি, তো আমরা কইতাম ওই ডিগ্রি নিয়ে এলাকা আমরা জিনিসপত্র নিয়ে গেছি, কিন্তু ওই প্রশাসনের আরে প্রভাবশালী লোকে একটা গুন্ডা ফান্ডা আনছে, মহিলাদের আফে তাফে আঘাত করছই, আফে তাফে জায়গা দর্শেও কি তার কোনো মুখের কোনো ভাষা নাই, আর ভাষা তো অতিরিক্ত। জানা গেছে যে ডিএম অফিস থেকে আপনাদের 9 জন ফ্যামিলিতে 9 জন ফ্যামিলি আমরা সাজেস্ট করা হয়েছে কাগজপত্র লইয়া, কিন্তু আমরা চাইছি না আমরা 8 জন 9 জন, আমরা চাইলে পুরো মানুষই পাই। সেই জায়গার মধ্যে মানে সরকারের বা পুলিশের কোনো ভূমিকা আসলো না? পুলিশ আইছিল না? পুলিশ আসলে তারা পক্ষে দিয়েছে, আমরা পক্ষে কইতাছে তো ফিরাফিরি আমার হইতো না লাসায়া নি মন নাইলে না ফিরাফিরি তোমরা ঘুম। আপনারা কি আজকে ঘর উঠাইতে গেছেন? আমরা ঘর উঠাইতে আমরা উঠাই লাইছি, হের বাবা মানে যে প্রভাবশালী লোকটা, আমরা কোনো ঘর তুলছি না, আমরা তিরপাল দাইকা আমরা কিন্তু আজীবনে লিখে গেছি না, তিরপাল টাইমে আমরা জিনিসপত্রের অন্তর্ভুক্ত বাসায়, আমরা বাচ্চারা পরীক্ষা ফেব্রুয়ারি মাসে 10 তারিখ, 23 জানুয়ারি 26 জানুয়ারি ওরারও তো একটা প্রোগ্রাম আছে বাচ্চারা, আগের ফাইনাল অ্যানুয়ালি পরীক্ষা খুবই খারাপ গেছে, এখন না ফাইনালি পরীক্ষা, তাহলে আমরা কই যাব? এখন কি চাইতেছেন? আমরা চাই সরকারের কাছে এতটুকু আবেদন, আমরা হ্যান্ড ওভার করে দেব, আমরা অতটুকু সরকারের কাছে রিকোয়েস্ট, আমরা হ্যান্ড ওভার করে সবকিছু ক্লিয়ার, আমরা কিন্তু কোনো কারোরে ধরে গেছি না, আমরা সবকিছু ইগেল ভাবে গেছি, সবকিছু ইগেল ভাবে গেছি, কেড়ে দিত না, আমরা এটা পাওয়া গেছে, এখন সরকারের মাধ্যমে আছে, সরকারের মাধ্যমে থাকলে আমরা হ্যান্ড ওভার দিচ্ছি না কেন? আমরা মেয়র সাহেব কইতাছে তোমরা দিমু, তোমরা যাও, কই পাইতাছি না তো, কেড়ে দিতাছে না, এর লাগি আমরা বাধ্য হলে, কারণ 10 তারিখ আমরা বাচ্চারা পরীক্ষা পরামর্শ দিই, পরামর্শ কিন দিন আমরা 23 তারিখ 23 জানুয়ারি
ছাব্বিশে জানুয়ারি বাচ্চারা তো একটা পিছন লয়ে রাখে যে এমন করবো সেমন করবো করতে এই জাবরাটা ভেঙে দিছে আমরা প্রথম দিয়ে আমি কইছি তোমরা জাবরা তুলা তাও তোমরা ব্যবস্থা করা হইতেছে কখনো ব্যবস্থা আগস্ট 29 তারিখে উচ্ছেদ হইছে আজকা কয় তারিখ আজকে 19 তারিখ জানুয়ারি 19 তারিখ ওই মাস হইছে আপনারা কই না দেখেন আমরা কোনো ভুল করছি